My dear students, welcome to my YouTube channel ঘরে ঘরে ইংলিশ। চলো আজ একটা ট্রান্সলেশন ক্লাস করি এবং সম্পূর্ণ ট্রান্সলেশন ক্লাসটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরেই প্র্যাকটিস করাবো। ওপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট দিয়ে দিয়েছি, যে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার হবে, তারপরে যে ভার্বটা অ্যাকশন ভার্বটা যে কাজটা সে করবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের গায়ে আইএনজি, তারপরে অবজেক্ট থাকলে ভালো, লিখবো অবজেক্ট, তারপরে আদার্স বাকি কিছু যদি লেখার থাকে। তাহলে দেখো প্রথমে বলছে গতকাল ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। এইটা মনে রাখবে, ঝিরঝির করে বৃষ্টি হওয়া ইংরাজি হচ্ছে ড্রিজল, DRIZZLE। কিন্তু এই ওয়ার্ডের শেষে কেন, যে কোনো ওয়ার্ডের শেষে যখন ই থাকবে সেই ভার্বের ইটা আইএনজি যোগ হলে বাদ যাবে, লাস্টের ইটা। তাহলে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট ধরা হয় ইট। সবার আগে আমি গতকালটা লিখে নেব। কি লিখে নেব? ইয়েস্টারডে। ইয়েস্টারডে লেখার পরে আমাকে দেখতে হবে একটা সাবজেক্ট, যেটা আমি বললাম বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট ধরা হয় ইট। তাহলে আমি লিখব ইট। ইটের পরে আমার ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, দেখব ওয়াজ বা ওয়্যার দিতে হবে। এটা পাস্ট কন্টিনিউয়াস, ইটের সাথে হবে ওয়াজ। ওয়াজের পরে এই যে ভার্বের গায়ে কি দিতে হবে? আইএনজি। তাহলে ঝিরঝির করে বৃষ্টি হওয়া ইংরাজি ড্রিজল, তার গায়ে আইএনজি দেব। এর শেষে যে ইটা থাকবে সেটা কিন্তু বাদ চলে গেল। তাহলে ইয়েস্টারডে ইট ওয়াজ ড্রিজলিং, গতকাল ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, পুরোটা কভার হয়ে গেল। এবারে আমি পরেরটা দেখব কি, আমি আমার বাড়ির ঝুল বারান্দায় বসেছিলাম। সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমি কি করেছিলাম? বসেছিলাম। তাহলে সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, সাবজেক্ট আই। এবার পাস্ট কন্টিনিউয়াস যদি হয় আইয়ের সাথে কি হবে? ওয়াজ। বসেছিলাম, তাহলে সিট ভার্বের গায়ে আইএনজি দেব, কিন্তু যখনই আইএনজি দেবো টিটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ আরও একটা টি বেড়ে যাবে। আবার সিটিং, কোথায় বসেছিলাম? আমার বাড়ির ঝুল বারান্দায়। তাহলে দেখতে পাচ্ছ ঝুল বারান্দার আগে একটা সাথে একটা কি বিভক্তি রয়েছে। ওই বিভক্তির জন্য আমাকে একটা প্রিপোজিশন দিতে হবে ইন। এই অন্তঃস্থটার জন্য কি দিতে হবে? ইন। কোথায়? ঝুল বারান্দা মানে ব্যালকনি। ইন দা ব্যালকনিটা কার? আমার বাড়ি। তাহলে আমার বাড়ি মানে মাই হাউস, কিন্তু এখানে একটা র রয়েছে, আমার বাড়ির ঝুল বারান্দা। তাহলে এই রয়ের জন্য একটা অফ আসবে। তাহলে ইন দ্য ব্যালকনি, ব্যালকনিটা কার? না আমার বাড়ির। তাহলে ইন দ্য ব্যালকনি অফ মাই হাউস। দেখো টোটালটা কভার হয়ে গেল, আমি বসেছিলাম ঝুল বারান্দায় আমার বাড়ির। তাহলে এখানে দুটো প্রিপোজিশন ইউজ হয়েছে। দেখো ঝুল বারান্দায়, এই অন্তস্থ আছে বলে ব্যালকনির আগে একটা ইন দিতে হয়েছে, আর ঝুল বারান্দাটা কার? আমার বাড়ির। এই যে র, ঠিক আছে, এই রয়ের জন্য আমাকে কি আনতে হয়েছে? অফ। হয়ে গেল। পরের বাক্যটা এবার আমরা যাব। আমি কোনো সময় নষ্ট করছিলাম না। নষ্ট করা ইংরাজি হচ্ছে ওয়েস্ট, WASTE। আবারও সেই আইএনজি হলে এটা কি বাদ যাবে, কিন্তু এখানে দেখো একটা নট রয়েছে, অর্থাৎ না। তখন এই ফর্মুলা আসবে। দেখো নেগেটিভ করতে গেলে কি করতে হয়? পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়্যার অক্সিলারি ভার্বের পরেই নটটা দিতে হয়। তাহলে এখানে সাবজেক্টকে আমি, তাহলে লিখব আই, তারপরে কি আসবে? ওয়াজ। আই ওয়াজের পরে কি দিতে হবে? নট। এই নটটা কেটে গেল, আই ওয়াজ নট। এবার নষ্ট করা, নষ্ট করছিলাম না, এই যে নষ্ট করা ভার্ব ওয়েস্ট, ফর্মুলা অনুযায়ী কি হবে? নটটা তো বসিয়ে নিয়েছি, তাহলে এবার ভার্বের গায়ে কি হবে? আইএনজি হবে। দেখেছো WASTE, এটা কিন্তু বাদ চলে গেল। আই ওয়াজ নট ওয়েস্টিং, বাকি রয়েছে কোনো সময়, অর্থাৎ এনি টাইম। আই ওয়াজ নট ওয়েস্টিং এনি টাইম, আই ওয়াজ নট ওয়েস্টিং এনি টাইম। এইবার আমি আমার পাঠ্যপুস্তক পড়ছিলাম। সাবজেক্টকে আমি, তাহলে প্রথমে লিখব কি? আই। পড়ছিলাম পাস্ট কন্টিনিউয়াস, রিড বা স্টাডি। তাহলে যদি স্টাডি ধরি তাহলে আমাকে কি করতে হবে? সাবজেক্টের পরে ফর্মুলা অনুযায়ী কি আসবে? ওয়াজ বা ওয়্যার। আইয়ের সাথে কি হবে? ওয়াজ। আই ওয়াজ। এইবার তোমাকে ভার্বের গায়ে কি দিতে হবে? আইএনজি। ভার্বটা কি? ভার্ব হচ্ছে পড়ছিলাম, মানে রিড অথবা স্টাডি। আমি দিলাম স্টাডি, দিলাম ওয়াই দিলাম। এবার ওয়াই এর পরে কি দিতে হবে? আইএনজি দিতে হবে, কারণ ফর্মুলাতে বলাই আছে ভার্বের গায়ে কি হবে? আইএনজি। তাহলে আমি
পড়ছিলাম, বাকি রয়েছে কি পড়ছিলাম, এটা অবজেক্ট, কি পড়ছিলাম, আমার পাঠ্যপুস্তক, মাই টেক্সট বুক, বুক হয়ে গেল। এরপরে দেখো রয়েছে দুটি লোক রাস্তায় চিৎকার করছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস, চিৎকার করছিল, তাহলে চিৎকার করা ইংরেজি কি, শাউট। তাহলে সেখানে আমার সাবজেক্টকে দুটি লোক, তাহলে আমি লিখব টু মেন, টু মেন, দুটি লোক মানে টু মেন, তাহলে প্রথমে সাবজেক্টটা লিখব টু মেন। সাবজেক্ট লেখার পরে এই যে চিৎকার করছিল আমার কি করতে হবে, ওয়াজ ওয়ার দিতে হবে, আর ভার্বের গায়ে কি আইএনজি। দেখো দুজন লোক, টু মেন, ম্যানের প্লুরাল কি মেন, অনেকে লেখে ম্যানস, যেমন বয়ের প্লুরাল বয়েজ, অনেকে ভুল করে লেখে স্টুডেন্টরা ম্যানস, না, ম্যানের প্লুরাল মেন, আর টু মেনের সঙ্গে ওয়াজ হবে না, কি হবে ওয়ার। তাহলে ওয়ার বসে যাওয়ার পরে এবার ভার্বের গায়ে কি দিতে হবে আইএনজি, সেই ভার্বটা কি, ভার্ব হচ্ছে চিৎকার করা, তাহলে শাউট, তাহলে শুধু শাউট লিখলে ভুল হবে, শাউটের গায়ে অবশ্যই কি দিতে হবে আইএনজি, কন্টিনিউয়াস মানেই ভার্বের গায়ে কি দিতে হবে আইএনজি, শাউটিং, চিৎকার করছিল। বাকি রয়েছে কি, এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, নেই তো নেই, কিন্তু আদার্স, কোথায় চিৎকার করছিল, তারা চিৎকার করছিল কোথায়, রাস্তায়। দেখো একটা রাস্তার সঙ্গে উন্তস্ত রয়েছে, তাহলে আমি ওই উন্তস্তর জন্য একটা প্রিপোজিশন দেব অন দ্য স্ট্রিট, ব্যাস, রাস্তার উপরে চিৎকার করছিল, তাহলে এটাও হয়ে গেল রাস্তায়, আর দুটি লোক তো আগে হয়ে গিয়েছে, আর চিৎকার করছিল সেটা কোথায় হয়েছে ওয়ার শাউটিং, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেই কিন্তু আদার্স আছে, কোথায় না রাস্তার উপরে চিৎকার করছিল। তারা কেন বাজে কথা বলছিল, এখানেই দেখো, এখানেই দেখো একটা প্রশ্ন এসেছে, জিজ্ঞাসার চিহ্ন, তারা কেন বাজে কথা বলছিল, জিজ্ঞাসার চিহ্ন যেন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্মুলা কি দিয়েছি, যে সাবজেক্টটা আছে তার আগে এই ওয়াজ ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে, যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে দিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কারা, তারা, তারা ইংরেজি কি দে, তাহলে দের সাথে তুমি বলো তো কন্টিনিউয়াসে কি হবে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়্যার, এখন দের সাথে কি হয় ওয়্যার, তাহলে ওয়্যারটা কিন্তু আগে লিখতে হবে, তারপরে সাবজেক্ট দেটা লিখতে হবে, কিন্তু তার আগে একটা এখানে রয়েছে দেখো কেন, একটা WH ওয়ার্ড রয়েছে কেন, তাহলে আমি লিখবো কি কেন, ইংরেজি কি লিখবো হোয়াই, লিখলাম হোয়াই, কেনটা কেটে গেল। এইবার আমার কোশ্চেন ক্রিয়েট করতে হবে, তাহলে আগে অক্সিলারি দিতে হবে, এবং সেটা ওয়াজ কি ওয়্যার হবে সেটা ডিসাইড হবে সাবজেক্ট তারা, তারা মানে কি দে, তাহলে দের সাথে ওয়্যার হয়, তাহলে আমি লিখবো হোয়াই ওয়্যার, ওয়্যারের পরে কি দেবো দে। তারা কেন বাজে কথা বলছিল, এই যে বলছিল আর এই যে বাজে কথা, তাহলে বলছিল, বলছিল কি বলছিল বাজে কথা, তাহলে এটা অবজেক্ট, তাহলে প্রথমে ওয়াই ওয়্যার, ওয়্যারটা দে, তারা সাবজেক্টের আগে ওয়্যার দিচ্ছি কেন, কোশ্চেনের জন্য, ওয়াই ওয়্যার দে, আমি এখানে দিতে পারি ইউজিং, ইউজ বানান কি ইউএসই, ইউজ মানে ব্যবহার করা, তারা বলছিল মানে কি তারা ব্যবহার করছে, আমি সেখানে ইটা উঠে গেল, দেখো ইউএসই থাকলো না, কিন্তু ওয়াই ওয়্যার দে ইউজিং ফাউল ওয়ার্ডস বলে কোশ্চেন মার্ক দেব, অর্থাৎ পুরোটা হয়ে গেল, দেখো কেন ওয়াই, তারা কোশ্চেনের জন্য দের সাথে যে ওয়ার্ডটা হওয়ার কথা অক্সিলারি ভার্ব, সেই ওয়ার্ডটা সাবজেক্টের আগে আনলাম, কারণ এই সাবজেক্টের আগে ওয়্যার না দিলে কোশ্চেন হবে না, ওয়্যার দে, দেওয়ার পরেই এই যে বলছিল, অর্থাৎ ওয়াই ওয়্যার দে টকিং, ওয়াই ওয়্যার দে শাউটিং, ওয়াই ওয়্যার দে স্পিকিং, আমি সেখানে বললাম কি ওয়াই ওয়্যার দে ইউজিং, কেন তারা ব্যবহার করছিল, এবার বাজে কথা ফাউল ওয়ার্ডস, ফাউল টক্স হয়ে গেল। এবারে দেখো বলছে কেন অন্য লোকেরা তাদের থামাচ্ছিল না, আবারও প্রশ্ন, আবারও দেখো কি রয়েছে কেন, এবং এখানে সাবজেক্ট কারা জানো অন্য লোকেরা, দ্য আদার পিপল, মানে ওই দুজন বাদে রাস্তায় অন্য যারা আছে তাদের তো কর্তব্য ছিল তাদের থামানো, কিন্তু কেন তারা থামাচ্ছিল না, তাহলে এখানে শুধু কোশ্চেনই নেই আবার একটা নাও রয়েছে, তাহলে এই ফর্মুলাটাই নেব, তাহলে আমি প্রথমে লিখব কি ওয়াই, এবার বলো তো অন্য পিপল, অন্য লোকেরা, অন্য লোকেরা মানে কি হবে দ্য আদার পিপল, তাহলে সেই আদার পিপল সেটা তো প্লুরাল ফর্ম, তাহলে তো ওয়াজ নিতে পারবো না ওয়্যার, তাহলে ওয়াই ওয়্যার, এবার নিয়মে কি বলছে ওয়্যারের পরে সাবজেক্ট হবে, সেই সাবজেক্টটা কে বলো তো দ্য আদার পিপল, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, একটু টুইস্ট আছে, এক্সট্রা একটা নাও তো রয়েছে, কেন তারা থামাচ্ছিল না, তাহলে ওয়াই ওয়্যারের পরে দ্য আদার পিপল অর্থাৎ এই যে সাবজেক্টটা অন্য লোকেরা, সেটা বসানোর আগে আমি লিখে নেব ওয়াই ওয়্যার নট, তারপরে সাবজেক্টটা দেবো দ্য আদার পিপল, ওয়াই ওয়্যার নট দ্য আদার পিপল, ব্যাস
হয়ে গেল, নট বসলো, দ্য আদার পিপলের আগে ওয়্যারটাও বসে গেল, কারণ ওয়্যার আগে না দিলে তো কি কোশ্চেন হবে না, ওয়াই ওয়্যার নট দ্য আদার পিপল। এবার আসল কাজ কি, থামাচ্ছিল, থামাচ্ছিল না, তাহলে স্টপ মানে কি থামানো, তাহলে আমি লিখবো STOP। এই যে STOP, এই পি কনসোনেন্টের আগে ভাওয়েল রয়েছে, তাই যেই আমি আইএনজি করব আরও একটা কি পি বেড়ে যাবে, ব্যাস থামাচ্ছিলটা হয়ে গেল। এবার কাদের থামাচ্ছিল না, তাদেরকে, তাহলে তাদেরকে ইংরেজি অবজেক্ট ফর্ম কি হবে, দেম, বলে অবশ্যই কি দিতে হবে, জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে আজকে আমি টোটালি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন প্যাটার্ন আর কি, মানে নেগেটিভ, ইন্টারোগেটিভ, সব ক্ষেত্রে কী কী রকমভাবে করতে হয়, ওয়াজ ওয়্যার আর ভার্বের গায়ে আইএনজির প্রয়োগ করে। কোশ্চেন করতে গেলে ওয়াজ ওয়্যারটাকে কোথায় পুট করতে হয়, নেগেটিভ করতে গেলে নটটাকে কোথায় পুট করতে হয়, যেমন আই ওয়াজ নট ওয়েস্টিং, ওয়াজ আর ওয়েস্টিংয়ের মাঝখানে নট দিতে হয়। টোটালটা আলোচনা করলাম। পরবর্তী আবার কোনো ক্লাসে এরকমই ট্রান্সলেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যাতে তোমাদের নিজে নিজে লিখতে সুবিধা হয়। আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর বেল আইকনটা প্রেস করবে, আর অবশ্যই কী ধরনের ভিডিও চাই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।